বিশ্বাস করুন কাল সারা রাত ঘুমোতে পারিনি, হনুমান চালিসা রিভাইজ করছিলাম। আসলে শয়তানের শো দেখতে যাওয়ার কথা ছিল। মেরে কোথায় ধক ধক করে। ট্রেলারেই মাধবন এমন ভয় দেখিয়ে দিয়েছিল যে ভেবেছিলাম এটা ভেতরে গিয়ে প্যালপিটেশনে গড়বড় না হয়ে যায়। তো বন্ধুরা, বাপিদের সকালের শুরুটাই হলো একটু ভয় ভয় দিয়ে। শয়তানের প্লট নিয়ে এতটাই বলতে পারি যতটা আমরা ট্রেলারেই দেখেছিলাম। প্রায় সেম গল্পই ট্রেলারেই বোঝা গেছিল যে মাধবন কি করতে চলেছে। গল্পটা দৃশ্যময় বিজয় সালগাঁওকর যদি হঠাৎ করে বড়লোক হয়ে যায় এবং একটা ফার্ম হাউস কিনে ফেলে, অনেকটা সেই রকম। শয়তানের নায়ক অজয় দেবগন ফ্যামিলি নিয়ে ফার্ম হাউসে বেড়াতে যায়। রাস্তায় তার সাথে দেখা হয় যে ভদ্রলোকের, সে পরে সেই ফার্ম হাউসে এসে আশ্রয় নেয় এবং তার মেয়েকে লাড্ডু খাইয়ে নিজের বশে করে নেয়। আসলে এই জন্যই ভাবি ছোটবেলায় কেন বাবা মারা আমাদের সাবধান করতে, বাইরে কিছু দিলে কেউ খাবি না, বিপদ হতে পারে। যাই হোক, মাধবন মেয়েকে বশে তো করে নিয়েছে, কিন্তু যোগ্য সম্পূর্ণ করার জন্য বাবা মার সম্মতি দরকার, আর যেটা অবাস্তব। কোনো বাবা মা এই ব্যাপারে সম্মতি দিতে পারে না। সেই জন্য সে সারা রাত ধরে বাবা মা এবং মেয়েকে বিভিন্নভাবে টর্চার করতে থাকে যাতে তার বাবা মা সম্মতি দেয় এবং সে তার যোগ্য সম্পূর্ণ করতে পারে। আর সত্যি কথা বলতে কি, মাধবন এরকম কেন করছেন এটা সম্পূর্ণ জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবারে বলি সিনেমার সম্বন্ধে ভালো ভালো কথা। প্রথম হচ্ছে পারফরমেন্স। অজয় দেবগন যদি সিনেমায় এই ধরনের ভূমিকা পান, মানে তার সুখী পরিবার এবং তার বড় মেয়ে বিপদে পড়ে গেছে, এই ধরনের ভূমিকায় অজয় দেবগন পিএইচডি করে নিয়েছেন। কিন্তু এখানে অজয় দেবগন অসহায়। এখানে তার মেয়ে তাকে কোনো রকমভাবে সাহায্য করে না এবং সেই অসহায়তা তার পারফরমেন্সে ভালোভাবেই ফুটে উঠেছে। কিন্তু এই সিনেমার হাই পয়েন্ট হচ্ছে মাধবন। আমি ট্রেলারেই বলেছিলাম যে মাধবনের একটা বড় রোল হতে চলেছে। ভেবেছিলাম মাধবনের জন্য এই রোলটা খুব চ্যালেঞ্জিং হবে, কিন্তু রোলটা দেখার পর মনে হয়েছে এর থেকে সহজ রোল বোধহয় ওর কাছে ছিল না। মানে মাধবনের এই রূপ দেখে মানে যাকে বলে দঙ্গ রয়ে যায়। মানে যে সময় মাধবন অজয় দেবগনের মেয়েকে নিজের কবজায় করে নিয়েছে, সেই সময় যে আপনি একদম সিটে স্থির হয়ে বসে থাকবেন এরকম মুহূর্ত কম। আর সত্যি কথা বলতে কি, সিনেমাটা একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে, কারণ যতটা ভয় পাবো বলে গিয়েছিলাম ততটা ভয় পাইনি। কিন্তু যাই হোক, সিনেমাটা যথেষ্টই ভালো, একবার দেখা যেতেই পারে।